জেলার পুজোয় এবারে নজর কাড়ছে কল্যাণী। আইটিআই লুমিনাস থেকে রথতলা সার্বজনীন সবেতেই উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। বাঙালির সব থেকে বড় পুজো দুর্গাপুজো। ইউনেস্কো এই পুজোকে হেরিটেজ ঘোষণা করার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা এবং বিভিন্ন ক্লাব ও পূজা প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল যেন দিনকে দিন বেড়েই চলেছে। কল্যাণীর বিগত কয়েক বছর শহরতলিকে টেক্কা দিয়ে দুর্গাপুজোয় মানুষের মন কাড়ছে। এখানে একাধিক বড় বড় পুজো হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেছেন, যার মধ্যে অন্যতম হলো আইটিআই টাইমোর লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ। তাদের মণ্ডপে প্রতি বছরই থাকে নতুনত্বের চমক, কখনো মন্দির, কখনো বা গির্জা, আবার কখনো বা টাওয়ার দিয়ে আকর্ষণ তৈরি করেন দর্শনার্থীদের মনে। এবছরও লুমিনাস ক্লাবে 33 বছরে পদার্পণ। কল্যাণী তথা জেলার মানুষের আইটিআই লুমিনাস ক্লাবকে নিয়ে যেমন রয়েছে উৎসাহ উদ্দীপনা, তেমনি অপরদিকে এই বছরে প্রায় 62তম বর্ষে পদার্পণ করল কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব। সেখানেও উদ্বোধনের দিন থেকেই দেখা যাচ্ছে দর্শনার্থীদের ঢল। সব মিলিয়ে এই বছরের শারদোৎসবে নজর কাড়ছে কল্যাণী এবং দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে এই স্থানের প্রতিমা, প্যান্ডেল এবং লাইটিংকে উপভোগ করার জন্য। মুখ্যমন্ত্রী আমাদের এখানে দীর্ঘ বছর ধরেই আমাদের উদ্বোধন করেন, ভার্চুয়ালি উদ্বোধন করেন। সুতরাং আমরা প্রত্যেক বছর অন্য কোনো সেলিব্রিটি আমরা কখনোই বলি না, এবং আমাদের সেলিব্রিটি বলতে পুজো মা সবথেকে বড়। তারপরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলিব্রিটি হিসেবে ভাবি, এবং সেখানে দাঁড়িয়ে উনি উদ্বোধন করে। এটা আমাদের পুজো কমিটিতে যারা আছেন তাদের সকলে একটা মানে জোশ বাড়িয়ে দেয় উনি এই উদ্বোধন করতে। আমাদের আগামীতে পুজো আরও ভালো করে করার মানসিকতা তৈরি করে। দর্শনার্থীদের জন্য কবে থেকে খোলা হবে? আমরা 23 তারিখ থেকে আমরা খুলে দেবো। মানে সময়সীমা কি কোনো বাধা হয়েছে? 23 তারিখ কখন থেকে? সাধারণত আমরা সকলে বিকেলবেলা থেকেই আসে, আমরা বিকেলবেলা থেকেই খুলে দেওয়ার চেষ্টা করবো। কল্যাণী শহরে যারা বাসিন্দা আছে বা পার্শ্ববর্তী যারা থাকে তাদের উদ্দেশ্যে শারদীয়ার কি শুভেচ্ছা থাকছে? অবশ্যই সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে কামনা করব মায়ের কাছে। এবং এখন যেটা সবথেকে বড় প্রয়োজন, বাংলা বিদ্বেষী সারা ভারতবর্ষে যেভাবে তৈরি করছে, যারা করছে, তারা যাতে বাংলা বা বাঙালিদের বিরুদ্ধে মা যাতে সুবুদ্ধি ঢোকায় সবার মাথায়। কোনো শুধু বাঙালি বা বাংলা নয়, বিহারি বা বিহার নয়, ইউপি বা উত্তরপ্রদেশের মানুষ নয়, সকল মানুষ, এটা ভারতবর্ষী, আমরা সকলে ভারতীয়। এই মানসিকতা যাতে সকলের মধ্যে আসে, মাথায় আসে, মায়ের প্রার্থনা করবে।